পহেলা বৈশাখ ঘিরে চাঙা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বিক্রি বেড়েছে পোশাক, মিষ্টি, ইলিশ মাছের। জমে উঠেছে গ্রামীণ মেলাও। বৈশাখী ভাতা যোগ করেছে বাড়তি আনন্দ। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকার 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন অর্থনীতিবিদেরা। এবার ঈদের পর বাংলা নববর্ষ হওয়ায় ভালো লেনদেনের প্রত্যাশা ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরই বাড়ছে এর ব্যাপকতা। এ উৎসবে রয়েছে আলাদা অর্থনৈতিক গুরুত্ব। নানা আয়োজনে সাজানো পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ পোশাক। বৈশাখী আঙ্গিকে নানা ডিজাইনের পোশাকের বিক্রি বেড়েছে ফ্যাশন হাউসগুলোতে। ক্রেতা আকর্ষণে দেয়া হয়েছে নানা অফারও। চাঙ্গা ফুলের বাজারও। ফেব্রুয়ারি মাসের পর এ সময় ফুলের বেচা বিক্রি বেশি। নববর্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা ঘিরে জমজমাট কারুশিল্পের বাজারও। দাম বেশি হলেও ইলিশের বাজারও সরগরম। স্বর্ণ অলংকারের বিক্রি বাড়ার পাশাপাশি মিষ্টির দোকানেও থাকে আলাদা আয়োজন। গত কয়েক বছর রোজার মধ্যে পহেলা বৈশাখ হওয়ায় সামগ্রিক আয়োজনের ছেদ পড়ে। তাই এবার লেনদেন ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। কয়েকটা বছর আমাদের ব্যবসার একটু হতাশাজনক ছিল, তো আমরা আশা করছি এইবার যেহেতু একটু আপনার সব দিক থেকেই পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো আছে, আমরা আশাবাদী যে আমাদের হয়তো বেচা বিক্রিটা একটু ভালো হবে। অর্থনীতিবিদরা বলছেন হালখাতার সংস্কৃতি চাঙ্গা করে গ্রামীণ অর্থনীতিকে। উৎসব উপলক্ষে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকারও বাড়ছে। বিনিয়োগের আকারটা কিন্তু বা পরিসরটা কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন, এবং যেহেতু প্রেক্ষাপটটা ভিন্ন এবং সবার যেহেতু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি যে এই বারকার অর্থনীতির আকারটা বড় হবে এবং সেটা হয়তো 10-15 হাজার কোটি টাকা না হয়ে 20,000 কোটি টাকা সমান হতে পারে। এই উৎসবকে কেন্দ্র করে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সব প্রতিষ্ঠানে ভাতা দেওয়া হলে বৈশাখী অর্থনীতির ব্যাপ্তি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।